বেঙ্গল বার্তা প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর। মানুষের লোভ ক্রমশই বাড়ছে আর তার ফায়দায় লুটছে প্রতারকরা। নানা ফন্দি ফিকির করে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। প্রতারণার শিকার হয়ে অনেকে সর্বশান্ত হচ্ছেন। এমনই এক প্রতারক চক্রের পর্দাফাঁস করল বিধাননগর পুলিশ কমিশনারেটের সাইবার অপরাধ শাখার আধিকারিকেরা। গোপন সূত্রে খবর পেয়ে আধিকারিকেরা নিউ টাউনের এক বহুতল আবাসনের ডেরা থেকে গ্রেপ্তার করল 4 প্রতারককে। সেই সঙ্গে উদ্ধার করেছে 15টি মোবাইল ফোন ও 33টি সিম কার্ড। বৃহস্পতিবার বিধাননগর সাইবার অপরাধ শাখার এক আধিকারিক জানিয়েছে, নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ অবস্থিত সঞ্জীবা গার্ডেনে ডেরা বেঁধেছিল 4 প্রতারক অঙ্কিত গুপ্ত, দেবজিৎ বসাক, কুশল রায় ও শম্ভু। এদের মধ্যে অঙ্কিত দেবজিতের বাড়ি কলকাতার জোড়াবাগান এলাকায় এবং কুশল রায়ের বাড়ি উত্তর 24 পরগনার বারাসাতে। চতুর্থ প্রতারক শম্ভুর বাড়ি প্রকৃতপক্ষে নেপালে, কিন্তু বর্তমানে সে সঞ্জীবা গার্ডেনে থাকতো। 4 জনের মিলে একটি ভুয়ো অনলাইন জুয়া সাইট খুলে সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছিল। ব্যবসাকরণ থেকে আপাতত মুক্তি। বিকেল নামতেই বৃষ্টিতে ভিজল গোটা শহর। মুহূর্তেই আবহাওয়া বদলে গেল। কয়েকদিন ধরে সকালে মারাত্মক রোদ উঠছে, যাতে রীতিমতো নাজেহাল অবস্থা শহরবাসীর। সেখানে এক পশলা বৃষ্টির জন্য সকলেই অপেক্ষা করছিল। অবশেষে বৃষ্টির ছোঁয়ায় পরিতৃপ্ত হলো গোটা কলকাতা। তবে আপাতত বৃষ্টি চলবে। আগামীকাল শুক্রবারও কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে অস্বস্তি কাটবে না, উল্টে বৃদ্ধি পাবে, কারণ শুক্রবার থেকে গোটা রাজ্যের তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর, যার ফলে সকালে মাথাচাড়া দেবে গরমের দাবদাহ। শুক্রবার এমনই বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আগামী 7 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার দক্ষিণের সব জেলায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে জেলার সর্বত্র বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তবে 2-1 জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। এইসব জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। কিন্তু সতর্কতা জারি করার মতো কোনো পরিস্থিতির সৃষ্টি হবে না। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় গরম বাড়বে। ডেডলাইন শেষে অবশেষে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। বোলপুর এসডিপি অফিসে হাজিরা দিয়েছেন তৃণমূল নেতা। আইসিকে অকথ্য ভাষায় কথাবার্তা করার পরেও 2বার নোটিশ পাঠানো হয়েছিল, কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা দেননি তিনি। অবশেষে বৃহস্পতিবার 3:25 নাগাদ বোলপুরের এসডিপি অফিসে হাজিরা দিয়েছেন তিনি। জানা গিয়েছে, বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে প্রথমে নোটিশ পাঠানো হয়েছিল অনুব্রত মণ্ডলকে, কিন্তু প্রথম নোটিশে হাজিরা দেননি তিনি। কার্যালয়ে গিয়ে মিটিং করলেও হাজির হননি এসডিপি অফিসে। তারপর দ্বিতীয়বার তলব করা হয়েছে তাকে, তখনও হাজিরা এড়িয়েছেন। শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়েছিলেন। চিকিৎসকের কথা মতো 5 দিন বেড রেস্ট ছিল তার। মঙ্গলবার সেই বেড রেস্টের ডেডলাইন শেষ। অন্যদিকে 7 দিন হয়ে গেলেও তিনি হাজিরা দেবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে বেড রেস্টের ডেডলাইন শেষ হতেই বোলপুর এসডিপি অফিসে হাজির হয়েছেন অনুব্রত মণ্ডল। গোটা এসডিপি অফিস ঘিরে রয়েছে পুলিশে। জানা গিয়েছে, এসডিপি অফিসার ও পুলিশ কর্মী অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছে। মেন গেট দিয়ে নয়, এসডিপি অফিসের পিছন গেট দিয়ে অন্য গাড়িতে করে এদিন এসেছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, শান্তিনিকেতন থানার পাশ দিয়ে গিয়ে এসডিপি অফিসে হাজিরা দিয়েছেন অনুব্রত মণ্ডল। তার বিরুদ্ধে 4টি মামলা হয়েছে, তার মধ্যে 2টি অজামিনযোগ্য মামলা রয়েছে। অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত হতে পারে বলে জানা হয়েছে। বর্তমান সময়ে বহু কাজে কৃত্রিম বুদ্ধিমত্তাকেই কাজে লাগানো হচ্ছে। পড়াশোনা থেকে শুরু করে কাজের দুনিয়াতেও বহু জায়গায় জায়গা নিয়েছে এআই। এবার বেলুড় স্কুলেও জায়গা নিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা। বেলুড় স্কুলের পরিচালন ব্যবস্থা ও শিক্ষাক্রম ঠিক করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। বেলুড় স্কুল সরকারি সাহায্যপ্রাপ্ত একটি স্কুল। স্কুলটির নিজস্ব ওয়েবসাইট রয়েছে। চলতি বছরে একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে অনলাইনকেই কাজে লাগানো হয়েছে। বিলডেস্ক নামে একটি গেটওয়ের মাধ্যমে চলতি বছরে ভর্তি প্রক্রিয়া চলেছে। এই গেটওয়েতে বিনামূল্যে পেমেন্ট করে ভর্তির সমস্ত কাজ সম্পন্ন করতে পেরেছে পড়ুয়ারা। শিক্ষাক্রম থেকে শুরু করে পড়ুয়াদের সমস্ত তথ্য স্কুলের ওয়েবসাইটে রয়েছে। সব পড়ুয়াদের জন্মদিন থেকে শুরু করে সবকিছুই রাখা থাকে স্কুলের ওয়েবসাইটে। স্কুলের সমস্ত তথ্য থেকে শুরু করে প্রতিদিনের কাজ, ভর্তি প্রক্রিয়া, পড়ুয়াদের পড়াশোনা, রেজাল্ট, সারা বছরের শিক্ষাক্রম, ছুটি সবটাই ওয়েবসাইটে রাখা হচ্ছে। স্কুলের কোন ক্লাস কখন রয়েছে, কোন ক্লাসের সময় পরিবর্তন হয়েছে কিনা সবটাই ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে জানতে পারছেন শিক্ষক শিক্ষিকারা। বেতন সংক্রান্ত ব্যক্তিগত জরুরি তথ্যও তারা অ্যাপের সাহায্যে জেনে নিতে পারছেন। অনেক সময় স্কুলের বিশেষ বিশেষ ছুটি থেকে শুরু করে অনেক কিছু পরিবর্তন হয়। সেই সকল সিদ্ধান্ত অনলাইনের মাধ্যমে সহজে জানতে পারছেন শিক্ষক শিক্ষিকারা। এই সকল বিষয়টি শিক্ষক শিক্ষিকারা নিজেদের চেষ্টায় চ্যাটজিপিটি, জেমিনি সহ একাধিক কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করেছে।